জাস্ট আপনি শুধু একটা বার ছবিগুলো দিয়ে তাকান তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, অর্থাৎ আপনার হাতে থাকা নর্মাল মোবাইলটি দিয়ে এরকম একটি ছবি এডিট করা যায়। ঠিক আছে, এখানে আপনারা এই যে এডিটের আগে ছবিটা দেখতে পাচ্ছেন, আর আমি যদি এই লাইনের দাগটাকে টেনে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এডিটের পরে ছবিটা এডিট, অস্থির একটি এডিট, খুব এইচডি কোয়ালিটিতে আমাকে ছবিটা তারা এডিট করে দিয়েছে। আপনি শুধু এখানে ছবিটা দিবেন, তারা কিন্তু আপনাকে অটোমেটিক এডিট করে দিবে। ঠিক আছে, এই যে আমি আবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এডিট সারা ছবি আর এডিট করা ছবি, খুবই এইচডি কোয়ালিটির ছবি, আপনার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই বিচিত্র একটু ছবি, আমার কাছেও ভালো লাগে না এখন এই ছবিটা। আর এখন এডিটের পরে ছবিটা কিন্তু অস্থির হতে আসছে। ঠিক আছে, আপনি চাইলে 2 থেকে 3টা সেকেন্ড ব্যয় করে আপনার হাতে থাকা এরকম নর্মাল একটি ফোন দিয়ে আপনি এরকম ছবি এডিট করতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো এভরিওয়ান, আমরা ভিডিওর মূল কাজে চলে এসেছি। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, আমি আমার মোবাইলের প্লে স্টোরে আসবো, আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে আসবেন। যখন আপনাদের মোবাইলে প্লে স্টোরে আসবেন তখন আপনার সামনে এরকম আসবে। এরকম আসার পর আপনার উপরে এখানে সার্চ করবেন। ঠিক আছে, এখানে আপনারা রিমিনি লিখে সার্চ করবেন। আমি এখানে সার্চ করে দেখিয়ে দিই। ঠিক আছে, এখানে যদি আপনি রিমিনি লিখে সার্চ করেন তাহলে এই নামটা লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এই সফটওয়্যারটি আসবে। ঠিক আছে, যখন আপনার সামনে এই সফটওয়্যারটি আসবে তখন আপনারা এখান থেকে ইনস্টল নামের একটি অপশন থাকবে, সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার এখান থেকে এবার সফটওয়্যারটি ওপেন করবেন। ঠিক আছে, আমি এখান থেকে সফটওয়্যারটি আপনাদেরকে ওপেন করে দেখাই। সেই সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা আপনাদের মোবাইল থেকে এই রিমিনি সফটওয়্যারটি ওপেন করে নেবেন। যখন এই রিমিনি সফটওয়্যারটি ওপেন করবেন তখন আপনাদের সামনে একটু তারা কিছু পারমিশন চাবে, আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন। ঠিক আছে, তো পারমিশনগুলো দেওয়ার পরে আপনাদের প্রথম আপনাদের পারমিশনগুলো দিয়ে নেবেন। ঠিক আছে, এটা সফটওয়্যারটা ওপেন হওয়ার মধ্যে আপনাদেরকে আমি কিছু কথা বলে ফেলি। আপনারা দেখছেন শাহিন টেকনোলজি ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহিন, আর আপনারা আমার এই চ্যানেলে পাবেন এরকম রিলেটেড আর অনেক নতুন নতুন ভিডিও। যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আপনাদের সফটওয়্যারটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আসবে। এখানে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে যখন আপনি গেট স্টার্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসার পর এখানে স্কেপে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে স্কেপে ক্লিক করে দিবেন। যখন এখান থেকে স্কেপে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আবারও গেট স্টার্টে ক্লিক করবেন। যখন আবার গেট স্টার্টে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে। এখানে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করবেন, কন্টিনিউ এটাতে ক্লিক করবেন, বা অ্যাকসেপ্ট অল কন্টিনিউ এটাতে ক্লিক করবেন, একটা বললেই হলো। ঠিক আছে, যখন সেটাতে ক্লিক করবেন তখন দেখবেন এভাবে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে তাদের সম্পূর্ণ ফিচারটা দেখাবে। ঠিক আছে, এই যে তারা আপনাদেরকে এটির সম্পূর্ণটা প্রিমিয়াম ভার্সন দেখাচ্ছে। আপনি চাইলে এই লাঠিটাকে টেনে ধরে আপনি চেক করতে পারবেন এটা কীরকম এটা ভার্সন দিচ্ছে। আপনারা জাস্ট ছবিগুলোর দিকে তাকান। তো আপনারা এগুলো বেশি করার দরকার নাই, এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, যখন অ্যারো আইকনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আরেকটা আসবে, আপনারা চাইলে এগুলো চেক করে নিতে পারেন। আবারও অ্যারো আইকনে ক্লিক করবেন। যখন আবার অ্যারো আইকনে ক্লিক করবেন তখন আরেকবার অ্যারো আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি আরেকবার অ্যারো আইকনে ক্লিক করে দিব। যখন আমি আরেকবার অ্যারো আইকনে ক্লিক করব তখন দেখবেন এটা একটু লোডিং নেবে। যখন আপনার সামনে একটু লোডিং নেবে, ঠিক আছে, আপনি একটু ওয়েট করে নেবেন। যখন অ্যারো আইকনে ক্লিক করবেন তখন এটা কিন্তু লোডিং নিতে আসছে। তো বন্ধুরা একটু ওয়েট করেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রিমিয়াম ভার্সন আপনাকে কিনে ব্যবহার করতে বলছে। আপনার কিনা কোনো দরকার নেই, কারণ এটা ফ্রিতেই কিছু এখানে কন্ডিশন আছে, ওগুলো আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা এই যে ক্রস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করব। যখন ক্রস আইকনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে অনেক ইন্টারফেস আসবে। আমি আপনাদের দেখিয়ে দেবো, এরকম আসবে।
এখানে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস টু ফটোস, এটাতে ক্লিক করবেন। যখন আপনারা এটাতে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম লোডিং নেবে, এখান থেকে আপনার অ্যালাউটা দিয়ে নেবেন। যখন অ্যালাউ দিবেন তখন আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে ক্লোজে ক্লিক করবেন। আপনারা কিন্তু প্রথম এগুলো করে নিতে হবে, তাদেরকে পারমিশনগুলো দিতে হবে, তারপরে কিন্তু কার পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে আপনার সামনে এরকম আসবে, এরকম আসার পর আপনি এখান থেকে আপনার উপরের গ্যালারিটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে যদি সিল অলে ক্লিক করেন তাহলে আপনাদের সম্পূর্ণ ছবিটি দেখাবে। আর যদি এখানে এই যে ফটো এখানে ক্লিক করেন তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হবে, ঠিক আছে। আর আপনি যদি এভাবে ফাঁসে থেকে সুইপ করেন, এভাবে সুইপ করেন, দেখবেন আপনাদের ফটোগুলো আসবে। এভাবে সুইপ করলে আপনাদের গ্যালারিতে যত ফটো আছে সবগুলো এখানে আসবে, দেখাবে, ঠিক আছে। আমি এখান থেকে আমার ফটোটা সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে এডিট করব। যে ফটোটাকে এডিট করবেন ওই ফটোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথম এখানে চাবে, এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন। যখন অ্যাগ্রিতে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে এনহ্যান্সে ক্লিক করবেন, ঠিক আছে। যখন এনহ্যান্সে ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে, আপনারা প্লিজ অ্যাডটি দেখে নেবেন। কারণ আপনারা যদি অ্যাডটি না দেখেন তাহলে আপনাদের এখানে কোনো এডিট করতে পারবেন না। আর দু এক সময় অ্যাড আসে আর দু এক সময় অ্যাড নাও আসে। আপনারা আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো অ্যাড আসে না, আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠিকই অ্যাড আসবে, ঠিক আছে। আপনারা প্লিজ অ্যাডটি দেখে নেবেন। দু এক সময় অ্যাড আসে, দু এক সময় আসে না, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি ছবিটা দিছি তখন লোডিং নেওয়ার পর এরকম আসছে। এরকম আসার পর এখানে আপনারা এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগ এখানে টান দিয়ে এভাবে চেক করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ছবিটার আসল, এই যে মানে ছবিটা এডিট ছাড়া কেমন দেখেন, এই ছবিটা এডিট ছাড়া এরকম আর এডিটের পরে এরকম দেখতে পাচ্ছেন, আকাশ পাতাল তফাৎ ছবিটার ভিতর, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি মেনে নিলাম আপনি ছবি এডিট করে ফেলেছেন, ঠিক আছে। এবার আপনি ছবিটাকে সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য এখানে এই যে ডাউনলোড আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। যখন এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেই। যখন ডাউনলোড আইকনে ক্লিক করবেন তখন এখানে সেভ, এই সেভে দেখতে পাচ্ছেন নিচে একটি লেখা আছে, আপনাদেরকে আমি দেখাই, ওয়াচ অ্যান অ্যাড। মানে আপনি যখন এটাতে আপনি ফ্রিতে ছবি এডিট করবেন তখন এখানে যদি সেভ করতে চান তাহলে একটি অ্যাড আসবে। আপনারা সেভ করতে গেলে অ্যাডটা দেখে নিলে আপনার মোবাইলটি গ্যালারিতে এই ছবিটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি মনে হয় আজকে ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।